সৌদি আরবে আগুনে পুড়িয়ে নিহত ১৬ বাংলাদেশের পরিবারে থামছেই না আহাজারি। তাদের মধ্যে ১৩ জনই নওগাঁর, আছেন ২ সহোদরও। মরদেহগুলো শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। প্রবাসী ২ ছেলে হারিয়ে মায়ের এই আহাজারি। নওগাঁর আত্রাইয়ের মোহন ও সুমন ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারান তারা। কসে যে মারো মরে যাচ্ছে আগুন লাগে, মা তুমি কোনটি আছেন, মা তোমার সাথে শেষ কথা হলো, মা তোমাকে ছেড়ে চলে গেল, মা কেবল ২-২.৫ বছর হলো। সেখানে প্রোগ্রাম ছিল, বিয়ে শাদী করেনি, বড় আসে বিয়ে শাদী করে বাড়ি ঘরে না লাগলে হবে না। আহাজারি থামছে না আত্রাইয়ের গন্ডগোহালি গ্রামের কলিমুদ্দিনের পরিবারে। এভাবে তার চলে যাওয়া মানতে পারছেন না স্বজনরা। কিছু কোন কাম করা লাগবে না, তুমি মজার বসে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা। কলিমের সাথে মারা গেছেন একই উপজেলার পারাকাসুন্দা, ডুবাই, সাদনগর সহ বেশ কয়েকটি গ্রামের আরও ১০ জন। পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। এই যে দুঃখিনী, তার কিছু নেই, তাই সন্তান নিয়ে খাচ্ছিল, তার একটা সন্তান নেই, স্বামী চলে গেছে, মারা গেছে। আপনার দেখছে দেশের বাইরে গেলে আপনার বিদেশ দুর্গ সময় করলে পালা উন্নত হবে, ভালোভাবে চলতে হবে বাপ মাও নিয়ে, যে সবাই এখনো ঋণ শোধ করতে পারে নাই। আমাদের শেষ চাওয়া বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যত দ্রুত লাশ বাংলাদেশে নিয়ে আসা যায়। একই দুর্ঘটনায় প্রাণ গেছে নাটোর ও রাজশাহীর ৩ যুবকের। তাদের বাড়িতেও চলছে মাতম। আমার ভাইস্তে বহু টাকা ঋণ করে গেছে, আমার এক কাটা জমি কিছু না, খালি ঋণের উপর আমার ভাইস্তে গেছে। মরদেহগুলো শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস প্রশাসনের। যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি, যেহেতু আগুনে পুড়ে যোগাযোগ করছি। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের মুসা সানিয়া এলাকায় কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে। আমরা ওই কারখানায় ১৭ জন কাজ করছিলাম, তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদায় কারখানায় আগুন লাগছে, লেগে ১৬ জনই পুড়ে মারা গেছে। আগুনে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।